রিয়াল মাদ্রিদের কোচ পরিবর্তন আপনাদেরকে আমি মনে হয় আমার আগের ভিডিওতেই বলেছিলাম, যদি কোনো কারণে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সাথে এই ফাইনালটা হারে বা এই ম্যাচটা হারে, তাহলে জাবি আলোনসোর হতে পারে এটাই শেষ ম্যাচ। এবং ঘটনা সেটাই ঘটে গেছে। অলরেডি রিয়াল মাদ্রিদ তাদের নতুন কোচের নাম ঘোষণা করে দিয়েছেন। তাকে নিয়ে পরবর্তী ভিডিওতে কথা হবে। আগে আসি জাবি আলোনসোকে নিয়ে। আপনারা দেখেছেন জাবি আলোনসো আসার পরে রিয়াল মাদ্রিদের নানান ঘটনা ঘটে গেছে। এমবাপ্পেকে নিয়ে, ভিনিসিয়াসকে নিয়ে, তারপরে একের পর এক হার নিয়ে। তারপরে রিয়াল মাদ্রিদ কিছুটা স্টেবল হয়েছে এবং জাবি আলোনসো কয়েকটা ম্যাচ ভালো পারফরমেন্স করে আবারও সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজেকে প্রমাণের দিকে যাইতেছিল। প্রমাণ করতে পারে নাই, প্রমাণের দিকে যাইতেছিল। ওই প্রমাণের রাস্তার মধ্যে সবচেয়ে বড় বাধা হয়ে গিয়েছিল বার্সেলোনা। বার্সেলোনা বলতে রাফিনহা। তো বারবারই রিয়াল মাদ্রিদ অন্য সব জায়গাতেই মোটামুটি ভালো একটা পারফরমেন্স করে আসে, কিন্তু বার্সেলোনার কাছে আইসা তারা ধরাশায়ী হয়ে যায়। এবং কি লাস্ট তিনটা ফাইনাল, যেটা কিনা ইতিহাস করে ফেলছে বার্সেলোনা, যে তিনটা ফাইনাল, তিনটা এল ক্লাসিকো রিয়াল মাদ্রিদকে হারাইছে বার্সেলোনা, তাও আবার খুব ভালো ব্যবধানে। এবং ফাইনালে হেরে, আপনি জানেন প্যারেস কেমন। প্যারেস তো সবসময় চাই জিততে, এবং তার কথা হচ্ছে টাকা যাক খেলা সুন্দর হোক। সে সবসময় চাইবে যে পৃথিবীর সেরা যে প্লেয়ার আছে তাকে সে টাকার বস্তা দিয়ে নিয়ে আসবে, কিন্তু তার ম্যাচ জিততে হবে। আর প্রতিপক্ষ যখন হবে বার্সেলোনা, তখন তো কোনো কথাই নাই, জিতার কোনো বিকল্প নাই। কিন্তু জাবি আলোনসো ঠিক ওই পয়েন্টে আইসে মাইর খেয়ে গেছে। রিয়াল মাদ্রিদ বার্সেলোনার সাথে তো জিততে পারতেছিল না, তারপর ফাইনাল গুলোতে একদম দৃষ্টিগত ভাবে হারতেছিল। তেমনি গতকালও সেম ঘটনা ঘটছে। এবং আজকের রেজাল্ট হচ্ছে জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের কোচ থেকে বরখাস্ত, এবং নতুন কোচের নাম অলরেডি ঘোষণা করে দিয়েছে। আপনারা যারা যারা এই ঘটনাটার জন্য প্রস্তুত ছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু মনে মনে প্রস্তুত ছিলাম যে জাবি আলোনসোর চাকরি হয়তোবা আর 1 মাস টিকবে, বাট সেখানে একদিনও টিকে নাই। ধন্যবাদ।